অ্যান্ড্রয়েড স্টুডিওর নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের যে ওল্ডার ভার্সন যে অ্যাপগুলো রয়েছে যেগুলো অ্যান্ড্রয়েড 33 টার্গেট করে না, সো সেগুলোকে কিভাবে অ্যান্ড্রয়েড 33 টার্গেট করতে পারবেন সেই সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদের দেখাবো। তো গুগল কিন্তু বলে দিয়েছে যে আগস্টের মধ্যেই আমাদের যে অ্যান্ড্রয়েড অ্যাপ যেগুলো প্লে স্টোরে পাবলিশ রয়েছে সেগুলো অ্যান্ড্রয়েড 33 টার্গেট করতে হবে। যদি আমরা অ্যান্ড্রয়েড 33 টার্গেট না করি সেক্ষেত্রে আমরা প্লে স্টোরে কোনো ধরনের আপডেট দিতে পারবো না। তো বুঝতেই পারছেন আসলে অ্যান্ড্রয়েড 33 টার্গেট করা কতটা গুরুত্বপূর্ণ নতুন আপডেট দেওয়ার জন্য আপনার অ্যাপের। তো আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো কিভাবে আপনারা লেটেস্ট যে আপনার যে ভার্সনটা থাকবে অ্যান্ড্রয়েড 33 সেটা কিভাবে টার্গেট করবেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করি। তো আমি এখানে আমার একটা ওল্ড ভার্সনের একটা অ্যাপ নিয়েছি যেটা টার্গেট এসডিকে ছিল 30। তো টার্গেট এসডিকে 30 যদি আমি এখান থেকে বিল্ড ডট গ্রেডল ফাইলে আমি এখন বর্তমানে রয়েছি। তো আমি যদি এখানে আসি তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু আমাদের ওয়ার্নিং দেখাচ্ছে। নিচে কিন্তু রেড মার্ক দিয়ে বলতেছে আমি যদি এখানে দৌড়ি সেক্ষেত্রে বলতেছে আপগ্রেড টার্গেট এসডিকে টু 34, মানে আমাকে এখন 34 পর্যন্ত বলতেছে। তো গুগল বলছে মিনিমাম আপনার 33 করতে হবে, কিন্তু আমার এখানে যদি আমি এখানে ক্লিক করি তাহলে ওটা কিন্তু 34 টার্গেট হয়ে যাবে। তো এটা কি আসলে প্রপার ওয়ে আমাদের লেটেস্ট এইচডিকে তে আপডেট করা? তো এটা কিন্তু প্রপার ওয়েতে না। তো আমার এই অ্যাপটা বিল্ড হচ্ছে, বিল্ড হওয়ার পর আমি আপনাদের প্রপার ওয়েটা দেখাচ্ছি কিভাবে আপনারা কোথা থেকে শুরু করবেন অ্যান্ড্রয়েড 33 টার্গেট করা। আমার এই অ্যাপটা বিল্ড হচ্ছে, তো বিল্ড হতে একটু টাইম লাগবে, তো ফিরছি বিল্ড হওয়ার পর। তো আমার অ্যাপের বিল্ড কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যদি বিল্ডে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের যে আগের এসডিকে যে ওল্ডার ভার্সনে এসডিকে রয়েছে সেটা কিন্তু আমার নতুন এসডিকের সাথে অটোমেটিক ম্যাপিং করে নিয়েছে, এবং সেই সাথে আমাদের নিচে কিন্তু লেখা আছে প্রজেক্ট আপগ্রেড রিকমেন্ডেশন। এখন আমাদের কি করতে হবে, আমরা আসলে কোথা থেকে আপডেটটা শুরু করব? আমরা যদি এখানে যদি 34 করে দিই তাহলে যে কাজটা হবে, আমাদের যে বর্তমান যে গ্রেডল ভার্সন আমরা ইউজ করতেছি সেই গ্রেডল ভার্সনে অনেকগুলো এরর চলে আসবে। তো এই প্রবলেমটা যাতে না হয় এর জন্য আমরা কি করব, সবার আগে আমাদের যে গ্রেডল ভার্সনটা থাকবে সেটা আমরা লেটেস্ট গ্রেডল ভার্সন পর্যন্ত আপডেট করব। তো আমরা যখন লেটেস্ট গ্রেডল ভার্সনে আপডেট করব তখন আমাদের প্রজেক্ট অটোমেটিক্যালি আমাদের বলে দিবে যে আমি আর অ্যান্ড্রয়েড 30-এ কাজ করতে পারতেছি না, আমাকে অ্যান্ড্রয়েড 33-এ টার্গেট করো। তো এর জন্য আমরা কি করব, আমাদের যে অ্যাপগুলো থাকবে ওল্ডার ভার্সনে যে অ্যাপগুলো সেখানে যদি প্রজেক্ট আপডেট রিকমেন্ডেডে আসে তখন আমরা এখানে আপগ্রেডে ক্লিক করব। তো আপগ্রেডে ক্লিক করার পর এখান থেকে আমরা বিগিন আপগ্রেডে ক্লিক করব। দেন এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, দেন এখন আমরা রান সিলেক্টে ক্লিক করব। তো এখন আমার যে প্রজেক্টটা রয়েছে এটা কিন্তু আমাদের গ্রেডল 6.71 যে ভার্সনটা রয়েছে ওই ভার্সনে কিন্তু আপডেট হচ্ছে। তো আমার এখানে গ্রেডল ফাইলটা ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার পর আবার কিন্তু আমার এই প্রজেক্টটা বিল্ড হবে। তো ফিরছি প্রজেক্টটা বিল্ড হওয়ার পর। তো আমার অ্যাপের বিল্ড কমপ্লিট হয়ে গেছে, এবং বিল্ড কমপ্লিট হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সাইটে যে আপগ্রেড রিকমেন্ডেশন লেখাটা ছিল সেই লেখাটা কিন্তু চলে গেছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের অ্যাপের ফাইলে চলে যেতে হবে, দেন আমাদের প্রজেক্ট স্ট্রাকচারে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে আমরা সাজেশন, আমাদের যে অপশনটা আছে সেই সাজেশনের মধ্যে আমাদের যে লাইব্রেরিগুলো আমরা ইউজ করছি সেই প্রত্যেকটা লাইব্রেরি যে ওল্ডের যে লাইব্রেরিগুলো রয়েছে সেগুলো আমাদের আপডেট করতে বলতেছে। যেমন আমাদের যে অ্যাপ কম্পাক্ট রয়েছে সেটা 1.0.2 বর্তমানে রয়েছে, আমাদের আপডেট করতে বলতেছে 1.6.1-এ। তো এইভাবে আমাদের যতগুলো লাইব্রেরি থাকবে আমরা সবগুলো লাইব্রেরি কিন্তু আপডেটে ক্লিক করে দেবো। তো আমি এখানে আপডেটে ক্লিক করে দিচ্ছি। তো আপডেটে ক্লিক করে দেবো। তো আমি এখানে আপডেটে ক্লিক করে দিচ্ছি। তো আপডেটে ক্লিক করার পর এখন আমরা কি করব, অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দেন আমরা ওকেতে ক্লিক করব। তো এখন আমাদের প্রজেক্ট আবার বিল্ড হবে, তো এই জন্য একটু টাইম প্রয়োজন। এর জন্য আপনাদের নেট কানেকশন অবশ্যই অন করে রাখবেন, কেননা আমাদের যে নতুন লাইব্রেরিগুলো রয়েছে সেই নতুন লাইব্রেরি কিন্তু ডাউনলোড হবে, দেন আমাদের প্রজেক্টের সাথে কিন্তু এটা কিন্তু অ্যাটাচ হবে। তো নেট কানেকশন মাস্ট বি আপনাদেরকে ইনেবল করা থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার কোনো ধরনের আপডেট কিন্তু আপনার এই অ্যাপের ভিতরে কিন্তু হবে না। তো আমাদের অ্যাপটা বিল্ড হচ্ছে, দেখি কতটুকু টাইম নেয়। তো আমাদের এই যে লাইব্রেরিগুলো ছিল সেগুলো আপডেট করার পর আমরা নিচে দেখতে পাচ্ছি এখন আবার প্রজেক্ট আপডেট রিকমেন্ডেশন লেখা চলে আসছে। তো আমাদের যদি আবার প্রজেক্ট আপডেট করতে বলে সেক্ষেত্রে আমরা আপগ্রেডে ক্লিক করব, দেন আমরা বিগিন আপডেটে ক্লিক করে দেব। এখন আমাদের যে গ্রেডল ভার্সন রয়েছে সেটা 7.3.1-এ আপডেট হবে। তো দেন এখান থেকে আমি রান সিলেক্টেড স্টেপে ক্লিক করব। তো এখন আমাদের আবার গ্রেডল ফাইলটা ডাউনলোড হবে, সেটা হচ্ছে 7.4-এ। তো আমি আসলে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি। আমি চাইলে সরাসরি এই কাজটা করতে পারতাম আমাদের প্রজেক্ট স্ট্রাকচারে গিয়ে। তো আমি ওইখানতে না গিয়ে আমি এখানে আপনাদের স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। তো আপনারা যদি এইভাবে করেন সেক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করবেন না, কিন্তু আপনাদের প্রসেসটা একটু যেখানে ২টা স্টেপে করা লাগতেছে আরকি। যেখানে আপনি একটা স্টেপে করতে পারতেন, আমি এখানে ২টা স্টেপে দেখাচ্ছি। তো এখন আমাদের Gradle ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো Gradle ফাইলটা ডাউনলোড হওয়ার পর আমরা আমাদের এই প্রজেক্ট কিন্তু আবার বিল্ড হবে। তো বিল্ড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো বিল্ড হলে আমরা আবার ভিডিওটা এখান থেকে শুরু করব।
তো আমাদের অ্যাপের কিন্তু বিল্ড কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা যদি লাইব্রেরিতে চলে যাই, দেখি আসলে আমাদের লাইব্রেরিতে কোনো ধরনের আপডেট আছে কিনা। তো আমি আমার প্রজেক্ট স্ট্রাকচারে চলে যাচ্ছি। তো এখন সাজেশনে যে প্রবলেম দুটো দেখাইছে, এটা হচ্ছে আমি এখানে কোনো ভার্সন ইউজ করি না, এই প্রবলেমটা দেখাচ্ছে। কিন্তু কোথাও কিন্তু আপডেট করার কোনো অপশন কিন্তু এখানে নাই। তো আপনার অ্যাপের যদি কোনো আপডেটের অপশন না আসে, সেক্ষেত্রে বুঝে নেবেন আপনার অ্যাপটা ফুললি আপগ্রেড হয়ে গেছে। তো এখন আমার যে লাইব্রেরিগুলো ছিল সেটাও আপডেট হয়ে গেছে। আমার গ্রেডল ভার্সন যে লেটেস্ট গ্রেডল চলতেছে, সেই লেটেস্ট গ্রেডল কিন্তু আপগ্রেড হয়ে গেছে। তো এখন আমি যে একটা ইমুলেটর ইউজ করবো, এখানে অ্যান্ড্রয়েড 33 ইমুলেটর ইউজ করতেছি। দেন আমি এখানে রানে ক্লিক করবো। তো রানে ক্লিক করার পর আসলে প্রসেসটা কি হয় আমরা একটু দেখি। তো আমাদের অ্যাপটা কিন্তু রান হচ্ছে, এবং এখানে বিল্ড যে অপশনটা রয়েছে, বিল্ড টুলটা আমি এখন ওপেন করে রাখছি। তো এখানে দেখি আমার প্রজেক্টটা সাকসেসফুলি আমাদের যে অ্যান্ড্রয়েড 33 রয়েছে সেটাতে আসলে লঞ্চ হয় কিনা। তো লঞ্চ হওয়ার কথা না, কিন্তু এখানে অনেকগুলো এরর আসার কথা। আমি এই এররগুলো দেখবো, দেন আমি আস্তে আস্তে যে এররগুলো আসবে সেই এররগুলো ফিক্স করব। তো আপনার অ্যাপে যখনই আপনি কাজ করবেন তখন কিন্তু আপনি অনেকগুলো এরর পাবেন। আসলে এরর কিন্তু আপনার অ্যাপে আসবেই, এটা আমি বলে রাখি। আপনি যতগুলো লাইব্রেরি ইউজ করেন না কেন, আপনার কিন্তু এরর আসবেই। তো আমি দেখতেছি যে আমার এখানে যে এররটা আসছে সেটা হচ্ছে কি আমাদের com.android.get.build-এর, এবং সেটা হচ্ছে মেটা ওয়ার্ক অ্যাকশন যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা আসছে। তো এখন যেহেতু অন্য আর কোনো এরর নাই, সেক্ষেত্রে আমরা এখন কি করব, আমাদের যে প্রজেক্টটা রয়েছে সেটা অ্যান্ড্রয়েড 33 আমরা টার্গেট করে ফেলবো। তো আমরা চাইলে এখান থেকে করতে পারি, অথবা আমরা যে ফাইলে চলে যাব, দেন প্রজেক্ট স্ট্রাকচারে ক্লিক করব। দেন এখান থেকে আমরা মডিউলে চলে যাব। মডিউলে যাওয়ার পর কম্পাইল এসডিকেটা আমরা এখানে 34 অথবা 33 করে দিতে পারি। তো আমি এখানে 33 করে দিচ্ছি। দেন ডিফল্ট কনফিগে আমরা চলে যাব। দেন আমাদের টার্গেট এসডিকে যেটা 30 ছিল সেটা কিন্তু আমরা এখন 33 করে দেব। 33 করে আমরা দিলাম। দেন এখান থেকে এপ্লাই নাও তে ক্লিক করব। দেন ওকে তে ক্লিক করব। তো আমাদের প্রজেক্টটা বিল্ড হবে। বিল্ড হওয়ার পর আমরা এখন প্রজেক্টটা আবার রান করব। তো আমার বিল্ড কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে রানে ক্লিক করতেছি। তো এখন আসার পর আমি দেখতেছি আমার যে এই প্রজেক্টটা রয়েছে, প্রজেক্টের আমার এখানে একটা এরর আসতেছে। তো এররটা কোন লাইনে আসতেছে আমাদের এখানে ধরায় দিচ্ছে। তো আমি এখানে ক্লিক করলে আসলে দেখতে পারবো আমার এখানে কোথায় এররটা আসতেছে। তো এররটা হচ্ছে ম্যানিফেস্ট টুলস ইমপ্লিমেন্ট যে অপশনটা রয়েছে সেখানে আসতেছে। তো আমাদের প্রবলেম হচ্ছে আমার ম্যানিফেস্ট ফাইলের মধ্যে আসতেছে আর কি। তো আমি এখন আমার ম্যানিফেস্ট ফাইলটা এখান থেকে ওপেন করবো অ্যাপে গিয়ে। তো দেখি আসছি আমার ম্যানিফেস্ট ফাইলে কোথাও প্রবলেমটা আসতেছে কিনা। উম, হ্যাঁ, আমার ম্যানিফেস্ট ফাইলে আমি যদি দেখি আমার অ্যাক্টিভিটিতে কিন্তু একটা এরর দেখাচ্ছে। আমি যদি ক্লিক করি সেক্ষেত্রে আমাদের বলতেছে সেট এক্সপোর্টেড যে অপশনটা রয়েছে এটা ট্রু করে দিতে। আমি এখানে ট্রু করে দিলাম। দেন তারপরে যে আমরা যদি দেখি এখানে এই যে প্রবলেমটা আসলে কি আসছে। তো ম্যানিফেস্ট মার্জ ফেল, এবং ইউজ এসডিকে মিনিমাম এসডিকে 16 ক্যান নট বি স্মলার দেন ভার্সন 19 ডিক্লেয়ার ইন লাইব্রেরি। তো আমার যে মিনিমাম এসডিকে সেটা হচ্ছে আমি কত ডিক্লেয়ার করছি একটু দেখে নিই। এখান থেকে প্রজেক্ট স্ট্রাকচারে চলে গেলাম। দেন আমি এখানে ডিফল্ট কনফিগ এ যদি যাই, সেখানে আমার মিনিমাম এইচডি কি 16 করা আছে। এই 16 করার কারণে আমাদের কিন্তু কাজ করতেছে না। কোন লাইব্রেরিটা আমাদের প্লে সার্ভিসেস যে গুগলের যে অ্যাডটা রয়েছে সেটা কিন্তু কাজ করতেছে না। গুগলের যেই অ্যাডটা অ্যাডের লাইব্রেরিটা রয়েছে সেটা কিন্তু 19 ছাড়া কিন্তু কাজ করবে না। তো এই কারণে আমাদের এখানে প্রবলেম আসতেছিল। তো আমরা এখন কি করবো, এটা 19 এ করে দেব। তো আমরা এখানে 19 এ ক্লিক করে দিই। 19 লিখে দিলাম। দেন এখান থেকে আমি আমি চাচ্ছি না 19 না, আমি 21 করে দিচ্ছি। দেন এখানে এপ্লাই, দেন এখান থেকে ওকে ক্লিক করতেছি। তো এখন যদি দেখি আমাদের বিল্ড সাকসেসফুল হয়ে গেছে। তো এখন আমি যদি রান করি আমার প্রজেক্টটা, দেখি আমার অ্যাপটা লঞ্চ হয় কিনা। তো এখন দেখতে পাচ্ছি আমার অ্যাপটা কিন্তু সাকসেসফুলি ভাবে আমার যে অ্যাপটা রয়েছে সেটা অ্যান্ড্রয়েড 33-এ কিন্তু এই ইনস্টল হয়ে গেল। তো অ্যাপটা লোড নিচ্ছে, এটা ছিল প্লাস স্ক্রিন। দেন মূল বিষয়তে ক্লিক করলে এই ছিল অ্যাপটা আরকি। তো এটা আমি যখন অ্যান্ড্রয়েড অ্যাপ শিখতেছিলাম তখন ডেমো পারপাসে অ্যাপটা আমি মেক করেছিলাম। তো এই অ্যাপের এই যদি বলি যে মিনিমাম আনুমানিক হলেও এটা 2017 থেকে 18 দিকে এই অ্যাপটা আমি মেক করেছিলাম। তো এখন কিন্তু আমি এই অ্যাপটা কিন্তু অ্যান্ড্রয়েড 33 পর্যন্ত টার্গেট করে ফেললাম। তো আমাদের অ্যাপে কিন্তু কোথাও কোনো এরর নাই। তো এইভাবে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ আসলে কাজটা করলে আপনারা অ্যাপের মধ্যে যে এররগুলো আসবে সেই এররগুলো ফিক্স করতে পারবেন। আবারও বলে রাখি, আপনার যখন অ্যাপ নিয়ে আপডেট করতে যাবেন তখন কিন্তু এরর আসবেই। তো এরর আসলে আপনি কি করবেন, আপনার যে লাইনটা এরর আসছে সেই লাইনটা মনে করেন আপনারা এখানে কপি করে দেন আপনারা গুগলে গিয়ে সরাসরি পেস্ট করে ফেলবেন। তো সরাসরি যদি পেস্ট করে দিই আমি, যেমন আমার এখানে যে একটা এরর ছিল আমি যদি এখানে দেখি রান টাইম ক্লাস পাথের একটা এরর ছিল, অ্যাপ ডিবাগ রান টাইম ক্লাস পাথ। তো এই এররটা যদি আমি দেখি, যে স্ট্যাক ওভারফ্লো যে ওয়েবসাইটে রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু এই বিষয়টা নিয়ে অলরেডি ডিসকাস করতেছে, এখন অ্যান্সারও কিন্তু দিতেছে। তো এখানে কিন্তু অনেকেই কিন্তু অ্যান্সার প্রোভাইড করছে। তো আপনারা এখান থেকে আপনার যে প্রবলেমটা থাকবে এখানে আপনারা সরাসরি লিখে এখান থেকে আপনার যদি প্রবলেম হয়, যে প্রবলেমের উত্তরটা কিন্তু এখানে কিন্তু দেওয়া থাকে, অনেকে দেয়।
তো ওই যে মেথডটা ওরা বলবে সেই মেথডটা আপনি যদি এপ্লাই করেন তাহলে কিন্তু আপনার অ্যাপের যে এররটা থাকবে সেই এররটা কিন্তু চলে যাবে। তো এইভাবে আপনাদের অ্যাপগুলো আপনি অ্যান্ড্রয়েড 33 ফোন টার্গেট করে নেবেন। কেননা অ্যান্ড্রয়েড 33 টার্গেট না করলে কিন্তু কোনো ধরনের কোনো আপডেট দিতে পারবেন না। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।